চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। বিল জুড়ে বোরো ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষক। তবে আনন্দের মাঝেও আছে বিষাদের গল্প। একদিকে বৈশাখের শুরুতে হঠাৎ বৃষ্টি, আবার সার বীজের দাম বৃদ্ধি, সব মিলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এদিকে একের পর এক স্থাপনা নির্মাণে প্রতিনিয়ত কমছে বিলের আয়তন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল, যতদূর চোখ যায় পাকা ধান আর পাখিদের আনাগোনা। জেলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও বলা হয় পুরো দেশের 2.5 দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। প্রায় 3000 হেক্টর আয়তনের বিলে এখন সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। সকাল থেকেই বিল জুড়ে চলে ধান কাটার উৎসব। নেত্রকোনা, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে ধান কাটছেন। ধান কাটার পর কেউ নিয়ে যান বাড়ির উঠানে, কেউ বা তা মাড়াই করেন সড়কেই। আমাদের বাড়ি ময়মনসিংহ থেকে এখানে ধান কাটা আসা আনন্দ একটা উৎসব। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দাবি বীজ সারের দামে লাগাম টানার। ধানের যে রেটটা ছিল মন 1200 টাকা বা 1150 টাকা করে মন ছিল, এখন সেই ধান আপনার 800 টাকা চলে আসছে। বৃষ্টিটাই তো আমাদের ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো এই 3 হানি বুয়ে কমসম 40,000 টাকা রস দেবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এদিকে বিলের বিভিন্ন দিকে জমি ভরাট করে চলছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। ছোট হয়ে যাচ্ছে চাষের জমি। নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। প্রতি বছরে 2 মৌসুম ধান কাটা 2 বার করা হয়। এখানে আমাদের এখানের বাইরে থেকে নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এখানে কৃষক আসি কাজ করে। বিলের মধ্যে গড় করে ফেলতেছে মানুষে। গভর্নমেন্টে বলবো যে এদিকে ফোকাস করার জন্য, যাতে আমাদের ঐতিহ্যটা ধরে রাখে রাঙ্গুনিয়ার। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি মৌসুমে 10,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখে এই গুমাই বিল। গুমাই বিলে ধান কাটা মানেই এক ভিন্ন রকম উৎসব। তবে অসময়ে বৃষ্টি, শ্রমিকদের মজুরি, সার ও বীজের দাম বৃদ্ধি সহ নানা কারণে এই উৎসব অনেকটা ফিকে হওয়ার পথে। তাই চাষাবাদের আনুষঙ্গিক খরচ মেটাতে সরকারের প্রণোদনা চান এখানকার কৃষকরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।